সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়নার সময় মুখোমুখির আজকের পর্বে। এখন বর্ষাকাল, বর্ষা মানেই হচ্ছে প্রকৃতির নতুন রূপে এবং সুন্দর সবুজ সতেজভাবে সেজে ওঠে। প্রকৃতির এই সাজের সঙ্গে আমাদের সাজের একটা ব্যাপার চলে আসে। আমরা প্রকৃতির সঙ্গে মিলিয়ে নিজেকেও সাজাতে পছন্দ করি। আর এই সাজের জন্য সবচেয়ে বেশি কি দরকার বলেন? নিশ্চয়ই পোশাক। এবং হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন, একজন উদ্যোক্তা যিনি পোশাক নিয়ে কাজ করেন। চলুন আমরা আমাদের আজকের অতিথির সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আজকে আছেন সিলভিয়া আক্তার। সিলভিয়া একজন উদ্যোক্তা, একজন সাংবাদিক ছিলেন আগে, এখনও সে ইংরেজি পত্রিকায় লেখালেখি করেন, ফ্রিল্যান্স। ইংরেজি বিষয়ে সিলভিয়া রেডিওতে একটা নিয়মিত প্রোগ্রাম করে। দর্শক, চলুন আমরা আমাদের আজকের অতিথির সঙ্গে গল্প করি। সিলভিয়া, কেমন আছো? ধন্যবাদ আপু, আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ আমার আয়নার সময়কে। তোমার উদ্যোগ নিয়ে একটু কথা বলি। তোমার উদ্যোগ আসলে কবে কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, আমার উদ্যোগের নাম হচ্ছে অর্নেট, আর এটা শুরু হয়েছে 2017 সাল থেকে। আর তার আগে আমি পত্রিকায় কাজ করতাম, স্কুলেও আমি চাকরি করেছি। পরবর্তীতে সাংসারিক ব্যস্ততার কারণে আমার মনে হয়েছে, যেহেতু আমি মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং এগুলো নিয়ে কাজ করেছি, তো ওয়াই শুড নট আই স্টার্ট এ ব্র্যান্ড। সো আমি সেখান থেকে, সেই চিন্তা ভাবনা থেকে আমার নিজস্ব একটা ব্র্যান্ড স্টার্ট করি। মেয়েদের যত ধরনের অ্যাটায়ার হতে পারে সেটা, যেমন আমরা প্রথমে একটা মার্কেট স্টাডি করলাম যে আসলে আমরা কী ধরনের প্রোডাক্ট মার্কেটে আনতে পারি, কী ধরনের প্রোডাক্ট মানুষজন চাচ্ছে। অর্নেটের প্রোডাক্টগুলো আসলে কি কি সেটা যদি আমরা আগে জানি। হ্যাঁ, অর্নেটের হচ্ছে আমরা মেইনলি ফোকাস করি ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে, কিন্তু ব্রাইডাল ছাড়াও আমাদের পার্টি ওয়্যারগুলোও আছে। ওকে। যেহেতু বিয়েতে মানুষ, মানে একটা মেয়ের জীবনে বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো বিয়ের দিন সবাই চায় নিজেকে একটু বেটার লাগুক বা অন্যরকম লাগুক, অন্য সবার থেকে একটু আলাদা লাগুক। সেই চিন্তা ভাবনা থেকে আসলে অর্নেটের যাত্রাটা শুরু। মানে সেক্ষেত্রে পোশাক একটা বড় ভূমিকা রাখে। হ্যাঁ, অবশ্যই পোশাক একটা বড় ভূমিকা রাখে। মানুষজন লেহেঙ্গা পরতে পছন্দ করে, সেক্ষেত্রে আমরা সেটা দিয়েই শুরু করলাম যে লেহেঙ্গা দিয়ে শুরু করি, তাহলে হয়তো বা আমাদের মার্কেটটা একটু বেটার ফোকাসড হবে। লেহেঙ্গা নিয়ে কাজ করলাম, তখন দেখলাম যে আসলে লোকজন বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে। বিয়ের শপিং এ যখন মানুষজন আসে, সবাই কিন্তু সবার জন্য কেনাকাটা হ্যাঁ, করা হয়। পরিবারের সবাই চলে আসে, তো আপনি এখান থেকে ধরেন আপনার ব্রাইডাল অ্যাটায়ারটাও নিতে পারছেন, সাথে আপনাদের সাথে যারা আছে পরিবারের অন্যান্য সদস্যরা, তাদের জন্য আপনি কালেক্ট করতে মানে পারবেন। পার্টি ওয়্যার যা আছে। হ্যাঁ, পার্টি ওয়্যার আছে। তারপরে সবচেয়ে বড় কথা, বউয়ের জন্য তো আসলে শুধু একটা লেহেঙ্গাই না, আরো অনেকগুলোই শাড়ি পোশাক আছে লাগে। মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার এখানে আসলে মোটামুটি ভাবে কমপ্লিট একটা শপিং করে যেতে পারবে। হ্যাঁ, কমপ্লিট ফ্যামিলি প্যাকেজ পাবে। যেমন হচ্ছে ধরেন বাসা যদি কোনো ছোট বেবি সদস্যও থাকে, আমাদের এখানে হ্যাঁ, বেবিদের স্টার্টিং আমাদের 4-5 বছর থেকে যদি আমরা শুরু করি, ওদের জন্য আমাদের লেহেঙ্গা আছে, পোশাক আছে, শাড়ি আছে, রেডি শাড়ি আছে, সবার জন্যই। সো মুরব্বীরা যেই ধরনের একটু পছন্দ করে, ফ্যাব্রিকটা মেনটেন করে, আমরা ওই ধরনের জিনিসপত্রগুলো আমরা কালেকশানে রাখি। অর্নেটের পোশাকগুলো আসলে কি রকম আমরা জানতে চাচ্ছি। যেহেতু ব্রাইডাল কালেকশনই তোমার মূলত ফোকাসড, তাহলে সেই পোশাকগুলো আসলে কি ধরনের এবং সেগুলো দেশি বিদেশি সব মিলিয়ে কিনা? অর্নেটে দুইটা সিস্টার কনসার্ন, মানে অর্নেটে আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে পিওর আমরা দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি। আর যেটা অর্নেট মূলত সেটা হচ্ছে আমরা এখানে ফ্যাব্রিকগুলো হয়তো বা বাইরে থেকে আনাই, হ্যাঁ, যাতে আমাদের ফ্যাব্রিকগুলো কোয়ালিটিগুলো একটু ভালো হয়। দেশীয় কাপড়ও ভালো, কিন্তু যদি একটু শাইনিং, একটু গর্জিয়াস ভাবটা আনতে চাই, সেক্ষেত্রে আমরা ওই বাইরে থেকে ওই কাপড়গুলো আনি, এবং আমাদের যে ডিজাইনার আছে সে ওগুলো ডিজাইন করে। যেমন আমাদের এখানে কিন্তু স্টুডিও টেলিংয়ের অপশনও আছে। কেউ যদি নিজের ড্রেসটা মেক করতে চায়, বা মেক করার পর কেমন লাগতে পারে, বা একটা ডেমো দিতে পারে, বা আমাদের যে ডিজাইনার আছে তার সাথেও কিন্তু কনসাল্ট করতে পারে। তাহলে কাস্টমাইজ করে, হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবে। তারপর স্টুডিও আছে, সেখান থেকে মেক করেও নিতে পারবে। সব ধরনের সুবিধাই আছে। সো আপনি এখানে দেশি এবং বাইরের সব কিছু একটা সংমিশ্রণ পাবেন। এখন আসলে ব্রাইডাল পোশাকের ট্রেন্ডটা কি? টেল গাউন, যেটা ঠিক আছে, মানে আপনার পিছন থেকে একটু বেশি ছড়িয়ে থাকবে, এই প্যাটার্নটা খুব বেশি দেখা যাচ্ছে। এবং ফ্যাব্রিক হচ্ছে নেটের ফ্যাব্রিকের উপর কাজগুলো খুব বেশি হচ্ছে। টোনগুলো খুব নিউ টোনগুলো, মানে একদম চোখে লাগে না এরকম সাটল, যে হ্যাঁ, সাটল সুডিং যে কালারগুলো আছে, সেই কালারগুলো খুব বেশি ট্রেন্ডে আছে। এইটা তো একটা ট্রেন্ড, কিন্তু বিয়ে যেহেতু একটা লাইফ লং ব্যাপার, সো আমার মনে হয় বিয়ের ক্ষেত্রে লাল জিনিসটা হলে আমার মনে হয় বেটার হয়, এটা লাইফ লং থাকে আর কি। এখনকার কোনেরা আসলে একটু হ্যাঁ, নো মেকআপ লুকটা, হ্যাঁ, নো মেকআপ লুকটা বেশি পছন্দ করে, এবং তারা কালারের ক্ষেত্রেও নুড কালার পছন্দ করে, এবং
ফ্লাপি জিনিসটা বেশি পছন্দ করে। আমাদের যখন মানে লেহেঙ্গার মধ্যে ক্যান সেট করা থাকলেও অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে আরেকটা ক্যান সেট করে থাকে যাতে এই জিনিসটা একটু বেশি ফ্লাপি দেখা যায়, যাতে দেখতে একটু বারবি পুতুলের মতো লাগে। এই জিনিসটা এখন খুব ট্রেন্ড চলছে। আর নেটের কথা তো বললামই, নেট জিনিসটা খুব কাজ করে। এবং এখন আরেকটা যেটা ট্রেন্ড আসছে, যেই ফ্যাব্রিকটা জিমিচুর, ঠিক আছে, জিমিচুরের জিনিসপত্র বা শাড়ি এগুলো খুব গ্লসি হয়, তো স্ক্রিনে বা যে কোনো কিছুতে দেখতে খুব ভালো লাগে। সো এখন জিমিচুরের প্যাটার্নটাও কিন্তু খুব ভালোভাবে চলছে। এটা শাড়ির ক্ষেত্রে যারা আসলে, সবাই তো আসলে লেহেঙ্গা পছন্দ করে না, যারা শাড়ি পছন্দ করে তারা জিমিচুরের শাড়িও কিনতে পারে বা দেখতে পারে। ওটা খুব ভালো একটা ট্রেন্ড আছে, জিনিসটা অনেক শাইনিং থাকে, দেখতে অনেক ভালো লাগে। সিলভি, তুমি শুরুতে একটু বলছিলে যে কেন তুমি উদ্যোগটা শুরু করেছিলে, সেই সূত্র ধরে আমি একটু জানতে চাচ্ছি যে তুমি কি মনে করো যে এই সময়ে অনেক আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক নারী যারা হয়তো চাকরি করছেন না সেই অর্থে, কিন্তু নিজে স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু অনেক নারী উদ্যোক্তা হয়ে উঠছেন, এটা আসলে নারীদের জন্য কতটা দরকার তুমি মনে করো? ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ডোন্ট লাইক ইউর পজিশন দেন চেঞ্জ ইট। হ্যাঁ, এখন আপনি যেইভাবে যেই অবস্থানেই আছেন সেটা যদি আপনি পছন্দ না করেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন সেই অবস্থানটাকে পরিবর্তন করার জন্য। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখন আপনি যদি এডুকেশনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি এডুকেশন দিয়ে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এখন আমাদের এখন ট্রেন্ডটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু বিজনেস বা উদ্যোগ গ্রহণ করতে চাই নতুন করে। যেমন আমি আমার কথা বলি, আমি যেমন জব লাইফে ছিলাম তখন কিন্তু আমার সাংসারিক ব্যস্ততা বা সব কিছু পারিবারিকভাবে আমি কিন্তু আর জবটা ম্যানেজ করতে পারিনি। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি আমার নিজস্ব ব্র্যান্ডটা স্টার্ট করি, কারণ সেখানে নিজস্ব টাইম থাকবে, নিজস্বভাবে আমি সব কিছু কন্ট্রোল করতে পারবো, যেটা আমি জব লাইফে পারবো না। তো সেক্ষেত্রে যারা নারীরা আছেন তারা টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সুবিধার। নারীরা এখন যারা আছেন অনেকে হয়তো বা এডুকেশনটা সেভাবে কমপ্লিট করতে পারেনি, সেক্ষেত্রে কি তারা বসে থাকবেন না? অবশ্যই না। অবশ্যই আপনি যেটাই পারেন, যেটাতে আপনার স্কিল আছে আপনি সেটা দিয়ে শুরু করবেন। নট নেসেসারি যে আপনাকে যারা যেটা ট্রেন্ড চলছে যেমন বিজনেসের শাড়ির ক্ষেত্রে শাড়ির ট্রেন্ড, এটাই আপনাকে করতে হবে, নট নেসেসারি। আপনি যেটাতে স্কিলড মনে করেন, যেটাতে আপনি বেটার মনে করেন, যেটা আপনি ফোকাস করতে পারবেন সেটাই আপনি শুরু করতে পারেন এবং আপনি অল্প করেই শুরু করেন। এখন যেমন আমাদের জন্য অনেক কিছু কিন্তু খুব সহজ হয়ে গেছে মানুষকে রিচ করা, যেমন ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে হচ্ছে ইউটিউব, এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু অনেক ভালোভাবে প্ল্যাটফর্ম দিচ্ছে। আপনি কিন্তু এগুলোর মাধ্যমেও শুরু করতে পারেন। পরবর্তীতে আপনি যখন একটু দেখলেন যে অবস্থানটা ভালো হয়ে যাচ্ছে তখন আপনি শোরুম দিতে পারেন, তখন আপনি আপনার নিজস্ব আউটলুক দিলে মানুষজন আপনাকে আরও বেশি রিচ করতে পারবে। তো এখন আমার কথা হচ্ছে আপনারা যারা এডুকেশন কমপ্লিট করেছেন সেখান থেকেও করতে পারেন, এডুকেশন যারা করেনি তারাও কিন্তু নিজেদের মতো করে কাজগুলো শুরু করতে পারেন, যেটাতে আপনি মনে করেন যে আপনি কমফোর্টেবল, আপনি ভালো করতে পারবেন এবং আপনার সেক্ষেত্রে আপনার পারিবারিক লাইফও হ্যাম্পার হবে না। আপনি আপনার হাজব্যান্ড, বাসা, বাচ্চাদের ম্যানেজ করে আপনি আপনার জব লাইফটা বা ক্যারিয়ার লাইফটা আপনি স্মুথলি রান করতে পারবেন, সেভাবে আপনি কিন্তু কাজ করে যেতে পারেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তোমার উদ্যোগের অবস্থা এখন কি রকম? আমরা যখন 2017 সালে শুরু করি তখন আমাদের একটি শোরুম ছিল, তখন আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার যারা সাহায্যকারী ছিল তারা একটু লিমিটেড অ্যামাউন্টের ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমরা মোটামুটি মানুষ বা কাস্টমারদের আস্থা অর্জন করতে পারলাম, যখন আমরা মোটামুটি একটু পরিচিত হয়ে গেলাম, তখন কিন্তু আমাদের আউটলেট সংখ্যাগুলো বেড়ে গেল এবং আমাদের প্রত্যেকটা আউটলেট কিন্তু আমাদের নিজস্ব। অর্নেটের এখন কয়টা আউটলেট? অর্নেটে এখন 6টি আউটলেট আছে এবং সেগুলো সবই ঢাকার গাউসিয়াতে, এবং আমাদের সাথে এখন অ্যারাউন্ড 100+ মানুষজন কাজ করে। এটা তো হচ্ছে আমাদের যারা শোরুমে আছে, আমাদের যারা কারখানা আছে ওখানে আরেকটু বেশি লোকজন কাজ করে। অর্নেট নিয়ে তোমার আসলে পরিকল্পনা কি? এখন সামনে তুমি আসলে কি করতে চাও, নিজেকে কোথায় দেখতে চাও? অর্নেট যেহেতু মূলত মেয়েদের অ্যাটায়ার দিয়ে শুরু হওয়া এবং আমাদের যেহেতু এখন 6টির মতো আউটলেট আছে, যেহেতু আমরা মোটামুটি ঢাকা বা বাংলাদেশে মোটামুটি এস্টাবলিশ একটা ব্র্যান্ড, আমরা চিন্তা করছি আমরা ছেলেদের প্রোডাক্ট লাইনটা ইন্ট্রোডিউস করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে ছেলেদের মানে গ্রুম যারা আছে তাদের জিনিসপত্র বা ছেলেদের যে পার্টি ওয়্যারগুলো আছে, আমরা এই প্রোডাক্ট লাইনটা নিয়ে কাজ করছি, রিসার্চ করছি, যাতে আমরা অচিরে এটা মার্কেটে আনতে পারি। আমরা অনলাইনে সবাইকেই দেশে বা বিদেশে আমরা মোটামুটি সাপোর্ট দিয়ে থাকি বা প্রোডাক্ট পাঠিয়ে থাকি, কিন্তু আমরা চাচ্ছি আমরা বিদেশেও কিছু আউটলেট দিব বিভিন্ন দেশে, যাতে কাস্টমাররা আমাদেরকে সহজেই রিচ করতে পারে। যেহেতু তুমি একজন নারী উদ্যোক্তা, নারীদেরকে স্বাবলম্বী করতে তুমি নিজে কি ভূমিকা রাখতে চাও? আমাদের যে শোরুমগুলোতে আছে সেখানে কিন্তু অধিকাংশই নারী সদস্যরা কাজ করে এবং নারী সদস্যদের কাজ করলে
আসলে হয় কি ওদের ব্যাপারগুলো আমাদের বুঝতে হয়। যেমন অনেকে অনেক রকম প্রবলেম থাকে অনেক সময়, সেগুলো আমরা বুঝি এবং সেই অনুযায়ী ওদেরকে আমরা সহায়তা করার চেষ্টা করি। এবং আমাদের কিছু লোন দেওয়ার সিস্টেমও আছে যাতে ওরা বিভিন্নভাবে এটা কন্টিনিউ করে যেতে পারে এবং পরবর্তীতে আমরা সেটা মানে অ্যাডজাস্টমেন্ট করে নিই। আমাদের দেশে যারা নারীরা আছে তাদেরকে আমি বলবো, আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা আপনাদের মতো করে নিজস্ব উদ্যোগ গ্রহণ করুন, নিজস্বভাবে কাজ করুন। তাহলে হয়তো বা দেখবেন যে আপনি আপনার পরিবারেও কন্ট্রিবিউট করতে পারছেন এবং আপনার নিজস্ব একটা ব্যক্তিগত যে স্যাটিসফ্যাকশন আছে সেই স্যাটিসফ্যাকশনটাও ভালো লাগবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারছেন। আপনি স্বাবলম্বী হলে দেশও কিন্তু আপনার কাছ থেকে লাভবান হবে। আপনি আসলে আপনার পরিচয়টা কিভাবে দিতে চান? একজন মা, অবশ্যই এটা আমার গর্বের বিষয়। একজন স্নেহময়ী নারী, সেটাও খুব গর্বের বিষয়। এর বাইরে যদি আপনি আপনার পরিচয়টা আরেকটু বাড়াতে চান বা দিতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার যেটা স্কিল আছে, যে বিষয়ে আপনি দক্ষ, সেই বিষয়ে আপনি কাজ করে যাবেন এবং কাজ করুন। আমরা জানি যে একজন উদ্যোক্তা খুব ব্যস্ত সময় কাটায়, তারপরও আমি যতটুকু জানি যে তুমি লেখালেখি করো এবং রেডিওতে একটা প্রোগ্রাম করো, সেটা কিভাবে ম্যানেজ করো যদি একটু বলো। লেখালেখি হচ্ছে আসলে আমার একটা মানে নিজস্ব জায়গা, যেখানে আমি নিজের ভাবনা চিন্তাগুলো আসলে মানুষের সামনে এক্সপ্রেস করতে চাই বা আমি নিজে আসলে কি বলতে চাই সেটা আমি আসলে লেখালেখির মাধ্যমে বেশি প্রকাশ করি। এবং আমার লিখতে আসলে খুব পছন্দ করি এবং লিখতে আমার ভালো লাগে। সমসাময়িক ভাবনাগুলো যেগুলো আসলে আমাকে বেশিভাবে নাড়া দেয় সেগুলো নিয়ে আমি লিখতে পছন্দ করি। আমি যেহেতু ইংরেজি প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি, ইংরেজি লেখাগুলোই বেশি লিখি। আর রেডিওতে হচ্ছে যে যখন আমার আসলে ওদের সাথে স্কেজুয়ালটা করি, যখন আমার ফ্রি টাইমটা থাকে এবং ওদের সাথে টাইমটা মিলিয়ে সেভাবে আমি প্রোগ্রামগুলো আসলে রেকর্ড করার চেষ্টা করি। যেহেতু এটা উইকলি যায়, সো ওইখানে আমাদের টাইম অ্যাডজাস্টমেন্ট করতে খুব বেশি একটা প্রবলেম হয় না। তোমার একটা বই বেরিয়েছে, সেই বই সম্পর্কে একটু যদি। গতবার বই মেলা আমার একটা বই বেরিয়েছিল, ইংলিশ ফর টুডে। এটা হচ্ছে ইংরেজির উপরে কিভাবে আমরা খুব সহজে, যেমন আমাদের দেশে একটা টেন্ডেন্সি হচ্ছে কি, আমরা দেখেন স্কুল কলেজে পড়ার পরও আমাদের ইংরেজি নিয়ে একটা খুব ভীতি কাজ করে। ইংরেজি হচ্ছে সব বলা এবং শেখা খুব সহজ একটা বিষয়। সেই জন্য আমার বইয়ের নামটাও ছিল ইংলিশ ইজ ফান, মানে ইংরেজি শেখা খুব সহজ বা ইংরেজি বলা বা ইংরেজি বিষয়টি আসলে খুব সহজ। তো সেটাকে যদি আপনি খুব ইজিলি স্মুথলি চিন্তা করেন কিভাবে শিখবো, কিভাবে বলবো, সেই বিষয় থেকে আমার আসলে বইটা প্রকাশ করা। এবং বইটা মধ্যে এরকমই বিষয় ছিল, আপনি মানে এটা একটা কমপ্লিট বুক ছিল, কমপ্লিট বুক ইন আ সেন্স যে আপনি রিটেনটা কিভাবে করবেন, স্পোকেনটা কিভাবে করবেন, রিডিংটা কিভাবে করবেন, আপনার প্রোনাউন্সিয়েশনটা কিভাবে ভালো হবে, কী কী টেকনিক ইউজ করলে আপনার ইংরেজিটা ভালো হবে, সেই বিষয়ে পুরো কমপ্লিট একটা গাইডলাইন ছিল বইটার মধ্যে। শুধু ছোটদের না, এটা যে কেউ না, এটা যে কোনো বয়সে যে কেউ ইউজ করতে পারে। যেমন আমি যখন নিউজ পেপারে চাকরি করতাম, তো আমার একটা সেগমেন্টই ছিল যে বিজনেস চিঠি, মানে বিজনেস রাইট আপ করা। তো বিজনেস কমিউনিকেশনের যে বিষয়গুলো ছিল সেই প্রত্যেকটা চিঠি আমার লেখা ছিল। তো সেই চিঠিগুলোও আমি একটা ডেমো আকারে দিয়েছি যে এইভাবে করলে কিন্তু আপনি আপনার অফিসিয়াল চিঠিগুলো লিখতে পারেন। কিভাবে আপনি আরেকজনকে একটা বিষয়ে প্রপোজাল দিবেন, সেটা ব্র্যান্ডিংয়ে হতে পারে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য হতে পারে, মার্কেটিংয়ের জন্য হতে পারে, বিজনেস লেটার। হ্যাঁ, বিজনেস লেটার যেরকম হয় সেরকম। যেমন আমি কিছু ভিডিও করি, সেটা হচ্ছে যে কিভাবে আপনি খুব সহজে ইংরেজিটা বলতে পারবেন, ইংরেজি বলাটা প্র্যাকটিস করতে পারবেন। এখন আরও ইজি হয়ে গেছে, আপনি যদি চ্যাট জিপিটি থাকে, যেহেতু আমাদের সবার হাতে একটা করে মোবাইল থাকে, আপনার ইংরেজি শেখার জন্য বাইরে কোথাও যাওয়া দরকার নেই। মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন থাকে, আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলে, কনভারসেশন বলে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। ধন্যবাদ লাবণ্য আপু আপনাকে, আপনি আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। এবং ধন্যবাদ আয়নার সময়কে এই প্রোগ্রাম বা এই প্ল্যাটফর্মটা আয়োজন করার জন্য, যাতে সবাই এসে তার সবার আইডিয়াটা শেয়ার করতে পারে, সেটা যে কোনো বিষয় হতে পারে, সবার মতামত জানাতে পারে। এবং এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমেও কিন্তু সবাই উপকৃত হতে পারে এবং এনকারেজ হতে পারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সিলভির কথা শুনলাম আমরা, সিলভির উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শুনলাম আমরা। আপনারা যারা নতুন উদ্যোক্তা হয়ে উঠতে চান, নিশ্চয়ই এই গল্প আপনাদের উৎসাহিত করবে উদ্যোক্তা হয়ে ওঠার ব্যাপারে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে।